অবশ্যই এটা তৃণমূলের সংস্কৃতি, আকথা কুকথা বলা, কেউ আক্রান্ত হলে, কেউ ধর্ষিতা হলে বলা ওর একটা বয়ফ্রেন্ড ছিল, ও অন্তঃসত্ত্বা ছিল, কোনো প্রফেসর যদি কোনো কার্টুন আঁকে তার ওপরে পুলিশি নির্যাতন করা, এইগুলো একটা অ্যাসপেক্ট। আরেকটা হচ্ছে পলিটিক্যাল কনস্পিরেসি, ইন পার্টি পলিটিক্যাল কনস্পিরেসি। কারণ আমার মনে হয় না পশ্চিমবঙ্গে এখনো সেরকম সাহসী কোনো পুলিশ আধিকারিক আছে, অন্তত আইসি লেভেলের, যারা সাহস করে কল রেকর্ডিংটাকে লিক করে দেবে। এটার ভিতরে ইনার পার্টি কনস্পিরেসি রয়েছে, তাই এটা লিক হয়েছে। এটা নিয়ে অবাক হওয়ার কোনো কারণ নেই। এবার লিক যারা করিয়েছে, যাদের সাহসে লিক করেছে আইসি, তার এই সমগ্র কথোপকথনের কল রেকর্ডিংটা, তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব তৃণমূলেরই আরেকটা অংশের। এটা আমরা অবাক হচ্ছি কেন? সমস্যাটা কি জানেন তো? বাংলার গর্ব মমতা, সত্যি বাংলার গর্ব। না হলে মমতা বন্দ্যোপাধ্যায় একজন তৃণমূল নেত্রী, যিনি একজন মহিলা, তার দলের একজন দাপুটে নেতা হতে পারে, সেটা একটা বেসিক্যালি সে একটা ক্রিমিনাল, তার দলের একজন দাপুটে নেতা একজন সাধারণ মানুষের, আপনি তার পুলিশ পরিচয় বাদ দিন, একজন সাধারণ মানুষের, একজন সরকারি আধিকারিকের মা, স্ত্রী সম্বন্ধে এইসব কথাগুলো বলার পরেও হাজিরা দিতে, পুলিশের কাছে হাজিরা দিতে নির্দ্বিধায় 4টে দিন কাটিয়ে দিতে পারে।